কোথায় যাচ্ছ? ঠাকুর দেখতে। সবাই মিলে। আর কে কে যাচ্ছে? মাসিমণি টয়লেট করতে গেছে। আর কে কে যাচ্ছে? তুমি কি সুন্দর জামা পরেছো গো। একটু ঘুরে দেখিয়ে দাও সবাইকে জামাটা। মা একটু ঘুরে দেখিয়ে দাও জামাটা। দেখো সবাই দেখবে। এই মুড়েছে একটু দেখাও। গোল 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 ঘুরে যাও, গোল গোল ঘুরে যাও। এই দেখো গোল গোল ঘুরে গেছে। আটটা গোল গোল ঘোরো, আটটা গোল গোল ঘোরো। এই দেখো পেছনে একটা পাখনা আছে সানার। কি সুন্দর জামাটা। ওই প্রজাপতি আছে পেছনে, ভুল বলে ফেলেছে, সরি। চলো যাওয়া যাক, আমিও রেডি হয়ে গেছি। এই দেখো, এই দেখো দুটো দান্দি রেডি হয়েছে যাবে বলে। ওদিকে মাছিমণি আছে, তাই না? চলো চলো। হ্যাঁ তুমি যাচ্ছ? ওলে বাবালে, চলো 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 সবাই মিলে যাই। ঠিক আছে চলো। দেখো মাছিমণিদের হাত ধরে ধরে যাচ্ছে হাঁটতে হাঁটতে। ভাইফোঁটাতে প্রত্যেক বছরই তো বাড়ি যাওয়া হয়, তো এবছরে গেছিলাম। সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি ভাইফোঁটার পরের দিন কালী পুজোর প্যান্ডেল হপিং করার জন্যে। তো আমাদের ওখানে চারিদিকে ছোটোখাটো প্যান্ডেল কিন্তু হয়ে থাকে। এর আগে কিন্তু অনেক বড় বড় পুজো হতো, কিন্তু এখন না পুজোগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে। যাই হোক, তবুও একটু সবাই মিলে আনন্দ করতে বেরিয়ে পড়লাম। তেই পাচ্ছ সানার সাথে রয়েছে সানার দুই মাসিমণি, সানার পি দিদান, আবার সানার দিদানও। তো আমরা সবাই মিলে একটা টোটো ধরলাম। টোটো ধরে আমরা কিছু কিছু প্যান্ডেল হপিং করতে গেলাম। কিন্তু টোটোওয়ালা আমাদেরকে বললো যে অনেক ঠাকুর কিন্তু আজকেই বিসর্জন হয়ে যাবে, তো তাড়াতাড়ি যেতে হবে। তো অলরেডি যেই জায়গাটায় আমরা গেলাম প্রথম, সেখানটায় অলরেডি কিন্তু ঠাকুর বেরিয়ে পড়েছে বিসর্জন দেওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। কিন্তু ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে। আমার তো ঠাকুরটা খুবই ভালো লেগেছিলো। তোমাদেরকেও দেখাচ্ছি ঠাকুরটা, তোমরা দেখো। আর এদিকে সানা, আর সানার এই দেখো বড় মাসিমণি, ছোট মাসিমণি, সবাই মিলে আমরা কিন্তু সুন্দরভাবে পোজ দিয়ে অনেক ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি, অনেক সবাই মিলে আনন্দ করলাম। ব্যাস ওইখানটায় সবাই মিলে একটা ভিডিও করার পর সানা চলে গেল খেলনা কেনার উদ্দেশ্যে। ওনার ওই বাইনোকুলারটা দেখে খুব ইচ্ছা হচ্ছে ওটাই নেবে। তো সেই জন্য সানার দান্দি তো একদম কিনে দিতে এসব জিনিস ওস্তাদ। ছোটোবেলার থেকে এই সমস্ত কিছু খেলনার দায়িত্ব নিয়ে নিয়েছে একদম সানার দান্দি। তো যাই হোক, কিনে দিল সানাকে। আর সানা আর সানার মাসিমণিরা দেখো এটা দিয়েই দেখতে শুরু করে দিয়েছে। তারপর নেক্সট চলে আসলাম অন্য একটা প্যান্ডেলে। এখানেও দেখতে পাচ্ছ সবাই মিলে ঠাকুরকে বরণ করতে শুরু করে দিয়েছে, ঠাকুর নামাবে বলে। তো ওইখানটায় গিয়ে মা বললো, দেখ ঠাকুরের মুখটা কি সুন্দর, তাই তোমাদেরকে একটু জুম করে দেখালাম, দেখো তোমরা। সবাই সিঁদুর দিচ্ছে। সত্যি মা কালীর মুখটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপর নেক্সট চলে গেলাম সানা আমরা সবাই মিলে আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। এটা হলো ষষ্ঠীতলা মাঠ, যেখানে তোমরা হয়তো এর আগে আমার অনেক ভিডিওতে দেখেছো যে অনেক কিছুই অনুষ্ঠান এখানে হয় ছোটোখাটো, যেমন বিশেষ করে মেলা হয় এখানে রথের, খুব ভালো। তো সানা ওখানে একটু দাঁড়িয়ে পোজ দিল প্যান্ডেলের সামনে। তারপর প্যান্ডেলের ভেতরে এরা প্রত্যেক বছরই কিছু না কিছু আর্ট ওয়ার্ক করে থাকে, তো সেই জন্যেই খুব সুন্দর করেছে চারিদিকটা, তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে দেখালাম। তারপর ওখানে আমরা একটু ছবি টবি তুললাম। তারপরে তো সবাই মিলে চলে এসছে এই দোকানে। ব্যাস সানার এই কিন্তু দোকান দেখে শুরু হয়ে গেছে অলরেডি বায়না। এইবার সোনার মুখ থেকেও কি নেবে, কি নেবে ওখান থেকে? যাই হোক, সানা যেটা চাইছিল সেটার কথা পাত্তা না দিয়ে সানাকে ওখান থেকে কোনো রকমে কাটিয়ে নিয়ে গেলাম আর একটু ভেতর দিকটায়। ওইখানে গিয়ে দেখছি সানার ডান দিয়ে অলরেডি কিন্তু ওইখানে দাঁড়িয়ে কী সব কেনাকাটি করছে। তো আমরা ওইখানটায় গিয়ে দেখলাম যে কি নিচ্ছে। তো দেখলাম অনেক রকম হরেক মাল ওখানে বিক্রি হচ্ছে, সেগুলোই কিনছে ওরা। তারপর সানা কিন্তু দু হাত ভর্তি খেলনা নিয়ে রেডি। দেখো তো সানাকে কি কিনেছে। আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। ওখান থেকে সানার জন্য, সানার ছোট ছোট ভাই বোনদের জন্য অনেক জিনিসপত্র নিয়ে আমরা চলে গেলাম সানার দান্দার দোকানে। মাম্মা তুই কোথায় যাচ্ছ? দান্দার দোকানে।
ব্যাস, সানার দান্দির কিন্তু ডিউটি এখানেই শেষ। সানার দান্দির এবার দোকানের ডিউটি কিন্তু শুরু হয়ে গেল। এতক্ষণ সানার দান্দির ডিউটি কিন্তু সানার এই যে মামা দেখতে পাচ্ছ, মামাই কিন্তু সামলাচ্ছিল। বাইরে কিছুই না, একটা বাজির দোকান বসানো হয়েছিল, সেটাই আর কি দেখাশোনা করার জন্য। এবার সানা কিন্তু ভেতরে চলে গেছে দান্দার সাথে দেখা করার জন্য। ওটা কার দোকান দেখো? মা কালী সব বিসর্জন হয়ে গেছে, দান্দা ঘর হইছে এখানে, মা কালী চলে এসেছে। সানার দান্দার এরকম কাণ্ডগুলো কিন্তু আমরা বাড়িতে অনায়াসে দেখতে পাই, তাই তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম। ব্যাস, দোকানে গেলেই তো সানার দান্দি শুধু সানাকে নিয়ে এদিক ওদিক সবার সাথে গিয়ে কথা বলবে। এই দেখো এখানে সবাই চলে এসছে, সবাই মিলে কথা বলছে। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম সানার ছোট্ট বুনুর বাড়িতে। তো সানা ছোট্ট বুনুর বাড়িতে একটু সানাকে পৌঁছিয়ে দিল, জাস্ট ওখান থেকে একটুখানি হাঁটা পথ। সানাকে আর সানার পিদিদানকে সানার মামা গিয়ে একটুখানি দিয়ে আসলো আর কি। তো যাই হোক, আমরা সবাই মিলে পৌঁছে গেলাম। আমরা ভাবলাম এই যে খেলনাগুলো পুচকুটার জন্য নিয়েছি, পুচকুটাকে দিয়েই যায়। তো আমাদের বাড়ি খুব কাছেই ওদের মামার বাড়ি, সেই জন্য ওখানেও চলে গেছিলাম আমরা। তোমরা হয়তো ভাবছো এই পুচকুটা আবার কে? এই পুচকুটা হলো আমার এই যে বড় পিসিমণি, মানে সানার পিদিদান যাকে দেখছো তোমরা, তার একটা মাত্র নাতনি। তো যাই হোক, ও এখন মামার বাড়িতে রয়েছে। ওর মামার বাড়ি আমাদের বাড়ির খুব কাছেই, সেই জন্য ওখানে চলে গেছিলাম ওর সাথে একটু দেখা করতে। আমরা সবাই মিলে ওর জন্য যে ছোট ছোট খেলনাগুলো কিনেছিলাম সেগুলো পেয়ে কিন্তু ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ। এদিকে আমি সানাকে বললাম, সানা তুমি একটু ছোট বোনকে কোলে নেবে? সানা তো একদম ঘাড় নেড়ে বলে দিল না, নেবে না। টাটা, আমরা টাটা চলে যাচ্ছি কিন্তু সবাইকে। টাটা টাটা, আমরা সবাই টাটা চলে যাচ্ছি কিন্তু। টাটা টাটা পিসিমণি টাটা। এই দেখো সবাই চলে যাচ্ছে, টাটা চলে যাচ্ছে সবাই। টাটা টাটা। ছোট্ট দিদি ভাই টাটা চলে যাচ্ছে। এই ছোট্ট দিদি ভাই এদিকে আয়। ওই এদিকে তো। সানা ও বাইরে চলে গেছে। কোথায় গেল সে? সে কোথায় চলে গেছে সে? এমা সে চলে যাচ্ছে টাটা। আরে দাঁড়া, আমি যাব তো। অন্য করে কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, এদিকে আয়। বুনুকে টাটা করে যা, বুনুকে টাটা করে যা। চলো চলো, বুনুকে টাটা করে আসি। জুতো পায়ে দেওয়া হয়ে গেছে, ও মনে করছে আমার চলে যেতে, আমি আর ঘরে থাকি। এই দেখো ছোট্ট বুনুকে তুমি টাটা করবে না? ব্যাস, সানার কাণ্ড দেখেছো তো? যেই বলেছি টাটা, ও ভাবছে বোধহয় এবার বাড়ি চলে যেতে হবে, নিজেই চলে যাচ্ছে জুতো পরে টাটা। আমরা ওখান থেকে সানার ছোট্ট বোনকে টাটা করে দিয়ে সবাই মিলে চলে গেলাম বাড়িতে। আজকের ব্লগ এই অবধি। ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট, লাইক আর শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো।